সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরে গণগের সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দিল সদর থানা ছাত্রদল। আব্দুর রশিদ সাতক্ষীরা মাছ বিক্রির ২১ লাখ টাকা আদায় করে তা ৬০০ জমির মালিকের মধ্যে বিতরণ করল সদর থানা ছাত্রদল। গতকাল রাত ১০টায় গণগের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলামের কাছে থাকা মাছ বিক্রির ২১ লাখ টাকা গ্রামবাসীর মাঝে ভাগ করে দেন ছাত্রদলের সদর থানা যুগ্ম আহ্বায়ক অভি। আরেকটা হিসাব বকেয়া আছে, সেটার বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণ সিদ্ধান্ত দিবে কি করবে। আমরা ৩,৯০,০০০ টাকা আজকে ক্যাশ পেয়েছি। আর ৫ লাখ কবে দেবে সেটা পেয়েছি। এখন আর ৫ লাখ কখন ব্যবসায়ী আজহারুল ইসলাম রিন্টু, মোহাম্মদ মেহেদী হাসান রনি ও আমিনুর রহমান মুকুল দীর্ঘদিন পরে নিজেদের ন্যায্য হিসাব ফিরে পেয়ে গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন। গণগের আজকে যে মিটিং হয়েছে, আমি থানা ছাত্রদলের প্রতিনিধি, তারেক রহমানের নির্দেশনা আছে জনগণের পাশে থাকা। আমি সদর উপজেলা ছাত্রদলের প্রতিনিধি হিসাবে এই বিল কমিটি, পুরাতন বিল কমিটি আমাদের জনগণের যে কৃষকের যে জমি আছে ৪২০ বিঘা যে ঘের আছে গণগের, সে গণগের হিসাব দিতে চাইনি। এবং এই যে জনগণ কৃষকগুলো আমাদের কাছে কমপ্লেন এবং অভিযোগ করে, এবং আমরা এই যে বিল কমিটি ছিল, পুরাতন যে বিল কমিটি, এদেরকে কৃষকের মুখোমুখি হিসাবের মুখোমুখি দাঁড় করিয়েছে। এবং গত ৩ দিন মনে হয় আমাদের হিসাবটা দিছে তারা। প্রথম দিনে আমাদের ৯ লাখ টাকা বুঝিয়ে দিয়েছে, এবং তার আগে কৃষকের ২,০০০ করে টাকা দিয়ে মোট ৮,২৫,০০০ টাকার মতন দিয়েছে। আজকে টাকা দিয়েছে আপনার ৩,৯০,০০০ টাকার মতন দিয়েছে। টোটাল আমার টাকা দিয়েছে ২১ লক্ষ টাকার মতন। এই টাকা আমি টোটালি যে গণগেরের ভিতরে যত জমি আছে, প্রায় ৫ থেকে ৬০০ কৃষকের জমি আছে, সেই জমিগুলোকে আমি সমানভাবে বন্টন করে ভাগ করে দেবো, যার যেমন হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমার নেতা, আমার সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন আমরা জনগণের পাশে থাকতে পারি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।